স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারি নাই। আমরা বলতে চাই 24 আন্দোলন করেছি, শুধু কোন দলের আন্দোলন ছিল না, এটা বাংলাদেশের সকল জনগণের ঐক্যমত নির্বিশেষে আন্দোলন ছিল। এখানে আমাদের সাধারণ মানুষের চাওয়া ছিল, আমাদের সাধারণ মানুষের পাওয়া ছিল। কারণ আপনার স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশে যেভাবে লুটপাট করছে, আমাদের দেশে যেভাবে ধ্বংস করেছে, এই টাকা দিয়ে আমাদের দেশকে উন্নত করলে অনেক উন্নত করা যেত। তাই আমি বলতে চাই, এই আন্দোলন শুধু আওয়ামী লীগ বিএনপির আন্দোলন ছিল না, এই আন্দোলন জামাতের আন্দোলন ছিল না, এই আন্দোলন এনসিপির আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল সকল বাংলাদেশের ঐক্য মিলে আন্দোলন ছিল। আমরা একটাই বুঝি, জনগণের মৌলিক চাহিদা। আমরা বুঝি বাংলাদেশ শান্তিতে থাকবে, জনগণের দিকে খেয়াল রাখবে সরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের নির্বিশেষে যেভাবে উপস্থাপনা হলো সরকার, এই সরকারকে এর পর্যায়ে আমরা বলতে চাই, আসলে আমরা জনগণ চাই কি, আমাদের দেশের যেন সুন্দরভাবে আমরা টিকে থাকতে পারি, সুন্দরভাবে যেন আমাদের জনগণ থাকতে পারে। আজকে আমাদের মৌলিক চাহিদা, আজকে আমাদের সাধারণ মানুষের এই খাবারের দাম বৃদ্ধি বেশি, এটা নিয়ে সরকারের মাথা ব্যথা দেখতেছি না। দেখতেছি শুধু কি কোবাকুবি, হামলা, মারামারি, এসব দেখতেছি। জামাত এবং কি এনসিপি এবং কি আপনার বিএনপি, ভাই আমরা তো এরকম চাই নাই। আমরা কি কারণে আন্দোলন করেছি? আমরা আন্দোলন করেছি স্বৈরাচারকে দূর করতে। এখন যদি নতুন করে আবার স্বৈরাচার এই দেশে কায়েম হয়, তাহলে তো আমরা তাদেরকে বাধা বিপত্তি করতে আমাদের বেশি টাইম লাগবে না। আমরা কিন্তু কারো দল নির্বিশেষে আন্দোলন করতে চাই না। আমাদের বুকে যতক্ষণ পর্যন্ত চুলের রক্ত এবং কি দেশের মানুষের রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত লড়ে যাব, লড়াই করব। সে যত বড় দল হোক, যত বড় বাটপার হোক, যত বড় মাফিয়া হোক, এটা কিছুকে আমরা নির্বিশেষে মানতে দিব না। শিবিরা ছাত্রদের মধ্যে মারামারি করছে, এটা নিয়ে কিছু বলবেন? অন্য এটা দেশের জন্য কেমন ক্ষতি অর্থনৈতিক ভাবে? প্রিয় ব্যক্তিগণ, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতি।